আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমরা জানব ঢাকার হৃদয়ে যে স্থানকে বলা হয় সেটা নাম হচ্ছে গুলিস্তান, আর এই এলাকাতে আছে গোলাপ শাহ মাজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গোলাপ শাহ রহমতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও সুফি দরবেশ। তার নামের সাথে গোলাপ শব্দটি যুক্ত করার কারণ তিনি নাকি সর্বদা গোলাপ ফুল ভালোবাসতেন এবং তার দরবারে সর্বদা গোলাপের ঘ্রাণ ভেসে বেড়াত। তার জীবনের মূল বার্তা ছিল মানুষকে ভালোবাসো, সত্য কথা বলো আর অন্যের উপকার করো। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দোয়া করতে আসে, মানত দেয় আর মনের শান্তি খোঁজে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে মাজার প্রাঙ্গণে ভরে যায় ভক্তদের জিকির ও দোয়ায়। অনেকে বিশ্বাস করেন গোলাপ শাহ রহমতুল্লাহ মাজারের দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। যত এটা একমাত্র আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার দোয়া কবুল করবেন। তো আমি আমার পুরান গন্তব্য অনুযায়ী অনেক কষ্টে বাস দিয়ে গোলাপ শাহ মাজার পর্যন্ত এসেছি। আর আমার পুরান গন্তব্য আপনারা সবাই জানেন যে কলাবাগান বাস স্ট্যান্ড থেকে বাস নেওয়া লাগে। তো সেটাকে নাই বলি, কারণ আপনারা সব ভিডিওতেই দেখেন। তো এই হচ্ছে আমার সামনে গোলাপ শাহ মাজার, আর এখানে দুইজন মহিলা ছিলেন আর একজন পুরুষ ছিলেন। তবে পুরুষটা কিছুটা একটু পাগল টাইপের, যার কারণে উনি আমাকে সম্পূর্ণ মাজারের ভিডিওটি করতে দেননি। এবং যে আন্টি ছিল বাইরে, উনি বলেছিলেন যে বাইরে জুতা রাখতে হবে, তাই ওনার কাছে জুতা দিয়ে আমি এই মাজারের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো যায় সেটার ভিডিও করার চেষ্টা করেছি। আর এই মাজার সম্পর্কে তো আগেই আপনাদেরকে বললাম। তো এই ভিতরে হচ্ছে বলতে গেলে টাকার ভান্ডার, এখানে প্রচুর টাকা। জানি না এই টাকা কই যায়, কে খরচ করে, তবে এখানে মানুষজন অনেক মানত করে এবং অনেকের ধারণা অনুযায়ী এখানকার মানত কবুলও হয়। সত্য মিথ্যা আল্লাহই জানেন। তো এরপরে আমি এখান থেকে আরেক জায়গায় চলে গেলাম এবং সেটা ছিল বাবুবাজারে। এখন আপনারা বলবেন যে ভাই হঠাৎ করে গুলিস্তান থেকে বাবুবাজারে কেন গেলাম? বাবুবাজারে আরেকটা মাজার ছিল যেটার নাম হচ্ছে বাবা বাহার শাহ মাজার। ঢাকার অন্যতম প্রাচীন আধ্যাত্মিক স্থানগুলোর মধ্যে একটি হলো বাবা বাহার শাহ মাজার। তিনি ছিলেন একজন পরহেজগার ও আল্লাহ ভক্তি সুফি দরবেশ, যিনি ইসলামী শিক্ষা মানব সেবার মাধ্যমে মানুষের হৃদয় বিশেষ করে স্থান করে নিয়েছিলেন। এই মাজারটি ঢাকা পুরানো অংশে অবস্থিত। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে আসে দোয়া করতে, মানত দিতে এবং শান্তির প্রার্থনা করতে। এবং বিশেষ করে অন্য সব মাজারের মতোই বৃহস্পতিবার আর শুক্রবারে এখানে ভক্তদের ভিড় দেখা যায়। বাবা বাহার শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবন ছিল এক আলোকিত উদাহরণ। তিনি মানুষকে ভালোবাসা, সহানুভূতি ও মানবতার পথ চলতে শিক্ষা দিয়েছিলেন। তার মাজার আজও সেই ভালোবাসা ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে আছে। তো আমি এখন মাজারে খুব কাছাকাছি এবং আমি এখানে বাবুবাজারে গুলিস্তান থেকে বাস নিয়ে এসেছিলাম। তো আপনারা ভিডিওটি দেখুন। তো এই হলো সামনে বাবুবাজারের বাবা বাহার শাহর মাজার। অনেকে আবার বিশ্বাস করেন বাবা বাহার শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে দোয়া করলে মনোবাসনা পূরণ হয়। এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছে, আর আজও মানুষ এখানে আসে মনে শান্তি ও আশীর্বাদ পাওয়ার আশঙ্কায়। রাস্তাঘাটে অনেক জ্যাম। তো এই হচ্ছে ভেতরের দিকটা। আর এখানকার যে খাতিব বা খতিব সাহেব ছিলেন, উনি মাশাল্লাহ অনেক ভদ্র। উনি একটু বয়স্ক করে এক লোক। আমি এখানে আজকে প্রথমবার এসেছিলাম, কিন্তু উনি এমনভাবে আমাকে আদর আপ্যায়ন করেছিলেন, মনে হয় যে আমি এখানে হয়তো বা প্রতিদিন আসি বা ওনার কোনো আত্মীয় হব। ওনার ব্যবহার অনেক সুন্দর ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করলেন সব কিছু, যে আমি এখানে কেন আসি বা আমার মাজার সম্পর্কে কেন এত আগ্রহ, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় পড়াশোনা করি। এবং শেষে উনি আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়ালেন, যেটা আসলে এখনকার যুগের মানুষের কাছ থেকে আশা করা খুবই কঠিন, যে এরকম নরম হৃদয়ের মানুষজন আছে আমাদের ঢাকা শহরে, বিশেষ করে আবার এসব মাজার দরবারের এখানে। কারণ অনেকে আমরা জানি মাজারে কম বেশি অনেক ভণ্ড মানুষজন থাকে, বাট এরকম একজন মানুষ যে নাকি উনি আমাকে কখনো আগে দেখেনও নাই, বা আমি ওনাকেও খুব একটা বেশি ভালো চিনতামও না, যা দেখেছি টুকটাক ভিডিওতে দেখেছিলাম। বাট উনি এভাবে আমাকে আদর আপ্যায়ন করে, এভাবে যে উনি আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন, এটা আসলেই কল্পনার বাইরে। তো আমি ওনার কাছে ধন্য, এবং অবশ্যই আমি এই মাজারে আবারও আসবো ইনশাল্লাহ। আর এখানে দুজন ব্যক্তির কবর আছে, বাবা বাহার শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার ছেলে। তো মাজারটি দেখুন, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এখানে সুন্দরের কোনো তুলনা নাই, আনলিমিটেড সুন্দর। তা আমার অনেক ভালো লেগেছে।
এখানে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে আরও নতুন নতুন কন্টেন্ট আনতে পারি। নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনে কোনো এক ভিডিওতে, সেটা মাজার হোক বা যে কোনো জায়গা হোক, অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।